এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ সবাইকে করতে হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করলে জুন মাসের প্রথমেই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পেয়ে যাবেন। ফর্ম ফিল আপ না করলে আগের মতোই লক্ষ্মীর ভাণ্ডারের ১,৫০০ টাকা ও ১৭০০ টাকা পাবেন। তো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কতদিন ফর্ম ফিল আপ চলবে, কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না, কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমরা সবকিছু জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা যা বললেন আমরা সেই মূল আপডেটগুলি জেনে নেব। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা যোজনা সকলকেই ফর্ম পূরণ করতে হবে, কারা পাবেন কারা নয় ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানালেন। বিস্তারিত জানবো। তো কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমরা পরপর জানবো। অন্নপূর্ণা যোজনার ফর্ম সকলকেই পূরণ করতে হবে, অর্থাৎ সকল মহিলাকেই ফর্ম ফিল আপ করতে হবে। যারা আগের টাকা যেমন পাচ্ছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে তাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে, এবং যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করবেন তাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে। সব মহিলাদেরকেই এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়েছেন। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না তা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে লক্ষ লক্ষ বেনজল মিশে রয়েছে, তা বাদ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের বিশুদ্ধ তালিকা তৈরি করা সরকারের লক্ষ্য। এই ফর্মের মাধ্যমে রাজ্যবাসীর পরিবার সংক্রান্ত বিস্তারিত তথ্যও সরকার সংগ্রহ করছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফর্ম পূরণের জন্য তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। ৩ মাস এই প্রক্রিয়া চলবে, অর্থাৎ ৯০ দিন ধরে এই ফর্ম ফিল আপ চলবে। যতদিন না অন্নপূর্ণা যোজনা শুরু হচ্ছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে, অর্থাৎ যেমন মহিলারা মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন সেই মতোই কিন্তু পাবেন যতদিন না তাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা চালু হচ্ছে। যারা নতুন প্রকল্পের অধীনে ঢুকে যাবেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। ২রা জুনের মধ্যে যারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন তারা জুন মাস থেকে টাকা পাবেন। তো ২রা জুনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ যদি আপনি করে নেন তাহলে আপনি জুন মাসের থেকেই এই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন, অর্থাৎ মাসে মাসে ৩,০০০ টাকা কিন্তু পেয়ে যাবেন। শুভেন্দু জানিয়েছেন, প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে দুর্বল মহিলারা অন্নপূর্ণা যোজনার সঙ্গে যুক্ত হবেন। যারা আয়কর দেন, যারা সরকারি চাকরি করেন, নিয়মিত যারা বেতন পান এবং পেনশন পান তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো বুঝতে পাচ্ছেন কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবেন না। তাছাড়া বাকি সকলকেই এই টাকা দেওয়া হবে। প্রতি সপ্তাহে কতজনের নাম অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হলো তা সাংবাদিক বৈঠক করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দেবেন। শুভেন্দু বলেন, একদিনে সকলকে ফর্ম পূরণ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে, সব কাজ ফেলে আজকেই না করলে বঞ্চিত হবেন এমন নয়। এটি একটি স্থায়ী সুবিধা সরকার দিচ্ছে আপনাদের, তার নিজস্ব কোষাগারের অর্থে। তাই আপনাদের সহযোগিতা এবং ধৈর্য প্রয়োজন। পুরো প্রক্রিয়ায় এই ব্যবস্থার সঙ্গে আপনারা থাকবেন। আমরা আপাতত ১লা জুন থেকে ৯০ দিন এই প্রক্রিয়াটি চালাবো। অনলাইন এবং অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা যাবে। শুভেন্দু জানিয়েছেন, যারা অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ফর্ম পূরণে সহযোগিতা করবেন। এছাড়া নবনির্বাচিত বিধায়কেরাও এই কাজে সহযোগিতা করবেন। এটা তাদের অন্যতম বড় কাজ হতে চলেছে। এবং পাশাপাশি আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন জনকল্যাণ শিবির অর্থাৎ দুয়ারে সরকারের মতন ক্যাম্প তৈরি করা হবে, সেখানেও ফর্ম পূরণ করার বিষয়ে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার ফর্মে কিছু বিশদ তথ্য চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর মাধ্যমে নাগরিকদের পরিবার সংক্রান্ত তথ্য সরকার সংগ্রহ করতে চায়, যাতে পরবর্তী সময়ে সরকারি অন্যান্য প্রকল্পে এই তথ্য ব্যবহার করা যায়। শুভেন্দুর কথায় এই কাজের পরিধি ব্যাপক। মুখ্য সচিব এবং অর্থ সচিবের নেতৃত্বে আধিকারিকেরা এর সঙ্গে যুক্ত থাকবেন। যারা আধারের কাজ করেন, ভোটার তালিকা তৈরির কাজে যারা যুক্ত তারাও এই কাজ করবেন। রাজ্য সরকারের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা নিয়ন্ত্রিত হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক বেনজল রয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তার কথায়, আমাদের প্রাথমিক ধারণা ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তালিকাটি যাচাই করা আছে, কিন্তু সে বিষয়ে আমরা ভুরি ভুরি অভিযোগ পেয়েছি। ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে নাম বাদ গিয়েছে এবং ট্রাইব্যুনালে আবেদন করেননি এমন প্রায় ৩০ লক্ষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। তাদের নাম বাদ দেওয়ার প্রয়োজনেই সকলকে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে বলেছেন শুভেন্দু অধিকারী। সিএতে যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদেরও আপাতত ব্যতিক্রম হিসেবে তালিকায় রাখা হচ্ছে।
তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, পাশাপাশি অন্যান্য যে সমস্ত কথাগুলি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমরা সরাসরি ওনার কাছ থেকে শুনে নেব। আমরা লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। আমরা চেষ্টা করছি আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিংয়ের পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। প্রথম কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা, জুন মাসের, কিন্তু যেহেতু এনরোলমেন্ট করতে হবে সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আমরা আপনাদের জানিয়ে দেব। মানে প্রোগ্রাম হবে, যতজন করতে পারবেন, এই কালকে ছুটি আছে, শুক্র থেকে মঙ্গলবারের মধ্যে যতটা এনরোলমেন্ট হবে। তো এটা প্রসেসটা ডেলি চলবে। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। তাই একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে, সব কাজ ফেলে আজকেই না করলে কালকে বঞ্চিত হব, এটা নয়। এটা একটা পার্মানেন্ট আপনাদেরকে বেনিফিট সরকার দিচ্ছে তার নিজস্ব কোষাগারের অর্থ। তাই আপনাদেরও সহযোগিতা এবং ধৈর্য এবং পুরো প্রক্রিয়ায় এই ব্যবস্থার সঙ্গে আপনারা করবেন। আমরা আপাতত 1 জুন থেকে, কাল থেকেই শুরু হচ্ছে, কিন্তু 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। আমাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, সেখানেও ফর্ম ফিল আপ করার বা সহযোগিতা করার, বা কেউ যদি কোনো একটি এই ফর্মের কোনো একটি ক্লজ বা কোনো একটি বিষয়ে তার কোনো কনফিউশন থাকে সেটাও করতে পারবেন। আমরা এটাতে অন্নপূর্ণা যোজনার বেনিফিট যেমন দেব, তেমনি ফ্যামিলি ডাটাও সংগ্রহ আমরা এটাতে নতুন সরকার নতুনভাবে সংগ্রহ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি।